আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা আজকে একটু অন্যরকম করে আজকে দেখবেন কালী কথায় যে গল্প আপনাদেরকে আজকে বলতে চলেছি তা হলো একটি গুহার ঘটনা। সেই গুহার মধ্যে দুটো পাথর, তাদের ঘটনা। তো রূপ আর গুণ দুটো কি এক জিনিস? না। কেন এক জিনিস নয়? রূপ দেখলে কেউ খেতে দেবে না, কাজ করলে আমাকে খেতে দেবে। এটাই হচ্ছে গুণ আর রূপের মধ্যে ফারাক বা তফাৎ। তো এক গুহার মধ্যে দুটো পাথর, একটা চকচক করছে আর একটা চকচক করছে না, একটা কালো কুচকুচে রঙের পাথরটা। তো সেই পাথরটাকে ওই কালো কুচকুচে পাথরটাকে যে চকচকে পাথরটা রয়েছে সে বলছে, তিরস্কার করছে যে তুমি তো কালো, তোমার উপর আলো পড়লে কোনো রকমের কাজ করে না, কিন্তু আমি এতটা উজ্জ্বল যে আমার উপরে যদি রোদের আলো এসে পড়ে বা সূর্যের আলো এসে পড়ে তো গোটা ঘর আলোয় আলোকিত হয়ে ওঠে। এরকম কথা চলছে। তো কালো পাথরটি বলল, ঠিকই বলেছেন, একদম ঠিক। তো সে আর কোনো কথাই বলছে না। দিয়ে এক ব্যক্তি সেই গুহাতে গিয়ে ওঠে। কারণ হচ্ছে কি, তখন খুব বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টির থেকে বাঁচবে কী করে? দেখলো যে জঙ্গলের মধ্যে একটা গুহা আছে। তো সে ওই গুহায় গিয়ে উঠলো। গুহায় গিয়ে উঠে দেখছে একটা কালো পাথর আর একটা চকমকে একটা পাথর। তো সেই পাথরটাকে হাত দিল না, সেই কালো পাথরটাতেই হাত দিল এবং সেই পাথরটাকে ভালো করে ঠুকে 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 ঘষতে ঘষতে সেটা একটা আকৃতি নিল, শিবের লিঙ্গ, শিবলিঙ্গ এটির আকৃতি নিল। তো বৃষ্টি থামার পর সেই প্রতীকটি সেখান থেকে বেরিয়ে যায় এবং সেই গুহার মধ্যে প্রবেশ করে আরও এক ব্যক্তি, সে হলো ব্যাধ। সে শিকারি করতে বেরিয়েছিল, পাখি হরিণ এসব শিকার সে করতে বেড়ায়। তো সে সেদিন কিছু পায়নি। তো দুঃখ কষ্টে সে ঘরে না গিয়ে সে গিয়ে উঠলো সেই গুহার মধ্যেই। গুহাতে গেল, গুহাতে গিয়ে দেখছে যে একটা শিবলিঙ্গ আর তার পাশে একটা পাথর। এবার আমরা কি করি? আমরা অনেক সময় আমাদের নিজের দুঃখের কথা, মনের কষ্ট, সেটা দেখবেন আমরা সেই মূর্তির সামনে গিয়ে বলি, তাই তো? তো সেই ব্যাধটাও সেই মূর্তির সামনে গিয়ে বলছিল এবং সে পুজোর উপকরণ কীভাবে তৈরি করবে সেটা বলছে যে, মহাদেব বা শিব ঠাকুর তুমি দাঁড়াও, আমি তোমার পুজোর উপসর্গ গুছিয়ে নিয়ে আসি। তো প্রথমে সে দেখলো যে আশেপাশে কোথাও জলাশয় নেই। সে জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা নারকেল গাছ। সে নারকেল গাছে উঠে নারকেল পারলো, পেরে সে নারকেলটাকে ফাটালো, ফাটালো না, ছাড়ালো, ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে সেটা একটা নারকেল বেরোলো। তখন অবধি তার শ্বাস বার করেনি। তো বেলপাতা এবং বনের কিছু ফুল, জঙ্গলি ফুল সব তুলে শিবলিঙ্গের উপরে দিতে যাবে। তো তার আগে সে নারকেলটাকে ফাটালো ওই চকমকি পাথরটার উপরে দিয়ে। পাথরটার উপরে ফেলার পর সেই জলটা অর্পণ করলো শিবলিঙ্গের মাথায়, আর ফুল বেলপাতা সব কিছুই দিল শিবলিঙ্গে। এরপর সেই ব্যাধ ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ওই চকচক করতে থাকা পাথরটি তখন ওই পাথরটাকে বলছে, তোমার কত ভাগ্য না বলো, তুমি জলও পাচ্ছ, পুজোও পাচ্ছ ভক্তদের, আর আমি দেখো আমি কি পাচ্ছি? শুধু লোকের কাছ থেকে আঘাত, তোমার ভক্তরাই আমাকে আঘাত দিচ্ছে। তখন ওই কালো শিবলিঙ্গটি বলছে, হ্যাঁ জানি, মানুষ কখন কার কিভাবে ভাগ্য ফেরায়। এরকম করে বলছে।
সরি মানুষ নয়, বলছে ভগবান কখন কার কীভাবে ভাগ্য ফেরায়, এরকম করে বলছে। সবই তো ভগবানের সৃষ্টি। এরপর যে লোকটি ওই ইয়েটাকে বানিয়েছিল, মূর্তিটাকে, সে একদিন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এলো ওই গুহার মধ্যেই। বলছে চলো তোমাকে নিয়ে গিয়ে দেখাবো আমি একটা কত সুন্দর মূর্তি বানিয়েছি। সে মূর্তিটা দেখালো এবং সে বলল যে আমি নিয়ে যাব। তখন তার স্ত্রী বলল তুমি কেন নিয়ে যাবে, এটা তো তোমার করা উচিত নয়, কারণ এখানে দেখো অনেক ভক্তরা এই মূর্তিটাকে পুজো করছে, তুমি না হয় নিজে বানাবে, এবং বানিয়ে সেটার পুজো করবে, তুমি বাড়িতে নিয়ে গিয়েও পুজো করবে। এছাড়া তুমি এটা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারো। তুমি পাথর নিয়ে আসো, বাড়িতে নিয়ে এসে সেটাকে ভালোভাবে খোদাই করে শিবলিঙ্গ বানাও, গণেশ ঠাকুর বানাও, কালী ঠাকুর বানাও, সমস্ত ঠাকুর বানাও এবং বানিয়ে তা তুমি বাজারে বিক্রি করো। দেখবে আমাদের দারিদ্রতা অনেকটাই কেটে গেছে। তো এখান থেকে আমরা কি প্রমাণ পেলাম, যে যার মধ্যে যে গুণটা আছে সেই গুণটা যদি সে কাজে লাগায় তো সেটা বিফলে যায় না। কিন্তু যে দেখবে খুবই ফর্সা হয় কিংবা সে যদি কালোও হয়, তার মধ্যে যদি কোনো অহংকার থাকে, সে কোনো কাজে এগোতে পারে না। কিন্তু যার মধ্যে অহংকার নেই, গুণ আছে এবং সমস্ত কিছু সে বরণ করে নিতে পারে হাসি মুখে, সে দেখবে অনেক দূর এগিয়ে যায় এবং তার চলার পথে বাধা থাকলেও সে সেটাকে মানে এগিয়ে যেতে পারে, সেই বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারে। তো এটাই হলো গুণ আর রূপের মধ্যে, বা কালো ফর্সা আর রূপের মধ্যে এটাই হচ্ছে ফারাক। তো আজকে এতটুকুই। জয় মা তারা, জয় গুরু বামদেব।